শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার কলেজ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র রমাদান উপলক্ষে আয়োজিত গণ ইফতার প্রোগ্রামের সম্মানিত পরিচালক, সভাপতি, পত্র কলেজের সংগ্রামী সভাপতি জনাব আইয়ুব আনসারী, প্রিয় সঞ্চালক, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, কোরআনে মজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান বলে নামকরণ করেছেন। কোরআনের অপর নাম হচ্ছে কি ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী। সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফুরকান মধ্যে ৭৭টি আয়াত আছে। 25 নম্বর ক্রমিক ধারা সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল করেছেন, যখন মক্কাবাসীরা আল্লাহ রাসূলের দাওয়াতকে অস্বীকার করছিল। তাওহীদ, রিসালাত এবং আখিরাতের যে দাওয়াত রাসূলুল্লাহ পেশ করছেন এগুলোকে অস্বীকার করছিল। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে কাফির মুশরিকদের যাবতীয় সন্দেহের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে সতর্ক করেছেন যে দাওয়াত তোমাদেরকে পেশ করা হচ্ছে, এটা যদি গ্রহণ না করো তোমাদের জন্য এক কঠিন সময় আসতেছে, যেটি অতীত যুগের জাতিদের উপর এসেছিল। এবং পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষ দিকে এমন একটি চিত্র তুলে ধরেছেন যে রাসূলের দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের চরিত্রের ভিতরে কি আমূল পরিবর্তন আসছে, আর যারা দাওয়াত গ্রহণ করে নেয় তাদের চরিত্রের কি অবস্থা। তুলনামূলকভাবে আল্লাহ আলোচনা করে আল্লাহ তাআলা দেখিয়েছেন রাসূলের সংস্পর্শে যারা এসেছে, ইসলামের এই দাওয়াত যারা গ্রহণ করেছে, তাদের নৈতিকতার মান, তাদের সুন্দর ব্যবহার, তাদের চারিত্রিক যেই সুষমা, তার যে সৌন্দর্য, আল্লাহ তাআলা এটার একটা চিত্র এখানে তুলে ধরে বলেছেন, যারাই পৃথিবীর সারা মানুষ, তোমরাও যদি আল্লাহর নবীর এই দাওয়াতকে কবুল করে সামনে আসতে পারো, তোমাদের চরিত্রের আমূল পরিবর্তন হবে, তোমরাও সোনার মানুষে পরিণত হবে, তোমরা দুনিয়ার মানুষের কাছেও প্রশংসিত হবে এবং আল্লাহ তাআলার কাছেও তোমরা প্রিয় বান্দায় পরিণত হবে, ইবাদুর রহমান হয়ে যাবে। এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে সে পরকালীন জীবনেও তোমাদের জন্য এক সুন্দর ঠিকানা, একটি জান্নাতের সেই স্থায়ী ঠিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো এই সূরাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর পিছনে তাফসিরে কুরতুবীতে একটি শান নুজুল এখানে এসেছে। শান নুজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন চলছিল, তখন আরবের একজন বিশিষ্ট ব্যক্তি উকবা ইবনে আবি মুআইত, সে একজন ব্যবসায়ী ছিল। ব্যবসা থেকে লাভ করে যখন সে দেশে আসতো, তখন সবার জন্য একটি খাবারের আয়োজন করত। তো নিয়ম অনুসারে সে একটি বিশাল ভোজনের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, আর সেখানে বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। আর সে দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে আহ্বান করছিল আর দাওয়াত জানিয়েছিল। আল্লাহ রাসূল তাকে শর্ত দিলেন, উকবা, তুমি যদি ঈমান আনো তাহলে তোমার দাওয়াতে আমি যাব, ঈমান না আনলে তোমার দাওয়াতে আমি অংশগ্রহণ করব না। তখন উকবা সে দাওয়াত গ্রহণ করে, সে আল্লাহ রাসূল যাবে না এই আশঙ্কায় সে দাওয়াত কবুল করলো, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দাওয়াতে তিনি গেলেন। যাওয়ার পরে মক্কার বিশিষ্ট কুরাইশের বড় বড় নেতারা সে দাওয়াতে আসছে। তারা আল্লাহ রাসূলকে দেখে হতচকিত হয়ে গেল যে আমাদের নেতার দাওয়াতে মুহাম্মদ কেমনে আসলো, মুহাম্মদ কেমনে দাওয়াত পাইল। তখন উকবা ইবনে আবি মুআইতের একজন বন্ধু ছিল, কেউ বলছেন উমাইয়া ইবনে খলফ, আবার কেউ বলছেন উবাই বিন খলফ। তো উবাই বিন খলফ সে বলল
ওখবা, তুমি তো দাওয়াত দিয়ে আমাদেরকে অসম্মানিত করেছো, মোহাম্মদকে কেন দাওয়াত দিয়েছো? আমাদের চিরশত্রু, সে আমাদের দুশ্মন, যে দেশের দ্রোহী, তাকে দাওয়াত দিয়ে তুমি আমাদের সম্মান নষ্ট করেছো। তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই। বন্ধুত্ব যদি তুমি রক্ষা করতে চাও, এই মুহূর্তে তুমি মুহাম্মদের কাছে ছুটে যাও, মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করো। আর শুধু থুতু নিক্ষেপ করলে হবে না, মুহাম্মদের কলেমা ফিরিয়ে দাও এবং মুহাম্মদের ঘাড়ের মধ্যে তোমার পা রেখে ঘাড়কে মটকাইয়া দাও। তখন তার বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে উকবা ইবনে আবি মুআইদ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কলেমা ফিরাই দিলেন, বলে আমি আর মুসলমান থাকবো না, আপনার কলেমা ফিরাই দিলাম। এই কথা বলেই আল্লাহ রাসূলের দিকে, চেহারা মুবারকের দিকে সে থুতু নিক্ষেপ করল। সেই থুতুগুলো কিতাবে লেখা হচ্ছে, তাফসিরে এসেছে, আবার তার দিকে ফিরে আসলো। এমন জোরে নিক্ষেপ করছিল, সেই থুতু তার চেহারার দিকে ফিরে আসলো। চেহারার যেখানেই থুতু পড়েছে, সেই থুতুগুলো তার জন্য আগুন হিসেবে, আপনার যেখানেই পড়েছে সেখানে পুড়ে গেছে তার চেহারা। তার চেহারার মধ্যে একটি দাগ হয়ে গেছে এবং এটি মৃত্যু পর্যন্ত তার এই দাগ ছিল। এরপরে উকবা ইবনে আবি মুআইদ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো ফিরিয়ে দিল। আল্লাহ রাসূল এরপরে বন্দী হলেন। এরপরে মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় গেলেন। এরপরে 2 বছর পরে বদরের যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে উকবা বন্দী হয়ে আসলো। তাফসীর কুরতুবীতে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল পাঠালেন যে উকবাকে তুমি হত্যা করো। বলে আর কাউকে হত্যা করবো? বলে আর কাউর দরকার নেই, উকবাকে হত্যা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বন্দীদের ভিতরে উকবা ইবনে আবি মুআইদকে হত্যা করলেন। আর উবাই বিন খালাফ আর উমাইয়া, দুজনের, উমাইয়া তো বদরের যুদ্ধেই সে মারা গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে হত্যা করেছে। উমাইয়ার গোলাম ছিল বেলাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে উবাই বিন খালাফ উহুদের ময়দানে সে নিহত হয়েছে। এভাবে এই উকবা ইবনে আবি মুআইদ যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ আমার রাসূলের সাথে করছিল, এই আচরণের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন এমন একদিন আসবে, এমন এক বিচারালয় কায়েম হবে, সারা দুনিয়ার কোটি কোটি মানুষগুলোকে আমি জমায়েত করব সেই পরকালে, সে কিয়ামতের মাঠে। আর সেখানে এক মহাবিচার হবে, আর সেদিন বিচারকের আসনে হবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেই মহাবিচার সম্পন্ন করবেন, সেই বিচারালয়ে এই জালিমগুলো আল্লাহর সামনে আসামির কাতারে দাঁড়াবো। আল্লাহ তাআলা বলছেন, যারা আজকে দুনিয়াতে জুলুম করছে, অন্যায় করছে, ইসলামের বিরুদ্ধে আচরণ করছে, ইসলামের বিরুদ্ধে যারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, এরা আল্লাহর কাছে জালিম হিসেবে আল্লাহর কাছে তারা উঠবে। আর সেই জালিমরা সেদিন তাদের হাতে তাদের দাঁত দিয়ে তার হাতগুলো কাটতে থাকবে। মানুষ যখন বেশি টেনশনে পড়ে যায়, তখন তার আঙ্গুল দাঁতের ভিতরে দিয়ে সে কাটতে থাকে। আল্লাহ বলে, সেদিন এত আপনার ভীত সন্ত্রস্ত এবং বিপদগ্রস্ত হয়ে যাবে এই জালিমগুলো আল্লাহর আযাবের ভয়াবহতা দেখে, তারা সেদিন তাদের হাতগুলো তাদের দাঁতে কাটতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে আমি রসুলের সাথে যদি চলতাম, কেন আমি রসুলের সাথী হলাম না, কেন রসুলের পরিমাণ আনলাম না। সেদিন সে আফসোস করবে এবং বলবে যে ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্ভাগ্য, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি এই বন্ধুকেই যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, এই কাফের মুশরিক বেঈমান ইসলামের দুশমন, সেই তো আমাকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নিয়ে গেছে। আমার বন্ধুই তো আমার কপাল পুড়িয়েছে। আজকে যারা ইসলামের বিরোধিতা করছে, সিংহভাগ দেখবেন যে তারা বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে, বন্ধু তাকে ডাকছে, বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে একজন মানুষ ইসলামের বিরোধিতায় সামিল হয়ে যায়। অনেক ছাত্র ভাই, অনেক ব্যবসায়ী, অনেক আপনার
গণ্যমান্য ব্যক্তিবর্গ, সে চিন্তা করে আমার ব্যবসায়িক বন্ধু, আমার পার্টনার, সে চিন্তা করে আমার রাজনৈতিকভাবে সে যদি আমার পাশে না থাকে আমি খুব সমস্যায় পড়ে যাব। এখন এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে একজন মানুষ ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়, কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়। আল্লাহ বলছে সেদিন এই জালিমগুলো আল্লাহর কাছে পার পাবে না, তারা সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, আমি কেন যদি এই বন্ধুটাকে যদি আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তার ডাকে যদি সাড়া না দিতাম, তাহলে কতই না ভালো হতো। আফসোস আজকে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে কোরআনের হেদায়েত আসার পরে এই বন্ধুই আমাকে পথভ্রষ্ট করেছে, বন্ধু আমাকে বিপদে নিয়ে গেছে। শয়তান তো মানুষের জন্য খাযুলা, সে তো বড় বিশ্বাসঘাতক। সে বলবে যে শয়তান আমার সাথে বড় বিশ্বাসঘাতকতা করেছে, এ তো মানুষ রূপের শয়তান। এই শয়তান সে আমাকে বলছিল ভালোর দিকে, আমি তাকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার এই দাওয়াত আমি কবুল করে দেখছি যে সে আমার বড় ক্ষতি করেছে, সে তো আমার জন্য বড় বিশ্বাসঘাতকতা করেছে। শয়তান তো মানুষের জন্য বিশ্বাসঘাতকই। আল্লাহ বলছেন শুধু বিশ্বাসঘাতক না, চরম বিশ্বাসঘাতক শয়তান। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সেদিন আদালতে আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আপনার ওই সব মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে আদালতে নালিশ দায়ের করবে যারা এই কোরআনের দাবি যারা পূরণ করে নাই, কোরআনের হক যারা আদায় করে নাই, কোরআনের আপনার এই কোরআনের দায়িত্ব যারা পালন করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে নালিশ দায়ের করে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই সব মানুষগুলো আমার কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, তারা আমার কোরআনের দাওয়াতকে তারা আপনার বাদ দিয়েছিল। হে আল্লাহ, যে তোমার কাছে আমি আবেদন করি এই সব মানুষের বিরুদ্ধে আজকে তাদের জন্য তুমি জাহান্নাম তুমি অবধারিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সুপারিশ করবেন এবং আল্লাহর কাছে বিচার নালিশ দায়ের করবেন ওই সব মানুষের জন্য যে মানুষগুলো কোরআনকে বাদ দিয়েছিল। কারা কোরআনকে বাদ দিয়েছিল? যারা কোরআনের সাথে উপহাস করেছে। তাফসীর ইবনে কাসির এসেছে যে যারা কোরআনের সাথে উপহাস করেছে এবং যারা আপনার কোরআন যারা পড়ে নাই, কোরআনের তেলাওয়াত যারা করে নাই, কোরআন যারা বোঝার চেষ্টা করে নাই, কোরআনের উপর যারা আমল করে নাই এবং কোরআনের দাবি যারা পূরণ করে নাই। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 5টি পয়েন্ট উল্লেখ করেছেন। তিনি বলছে যারা কোরআনকে যারা আপনার শুনে নাই এবং কোরআনের উপর ঈমান আনে নাই। 2 নম্বরে এই কোরআনের আপনার যারা তেলাওয়াত করে নাই, কোরআন যারা পড়ে নাই, কোরআন যারা আপনার হৃদয়ঙ্গম করে নাই। এরপরে 3 নম্বরে যারা কোরআনকে বুঝে নাই, যারা কোরআনকে গবেষণা করে নাই। এরপরে 4 নম্বরে যারা কোরআনের আইনকে যারা নিজের জীবনের জন্য সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, কোরআনের শাসনকে যারা মেনে নেয় নাই, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে নাই। আর হিজরুত তাহকিমে তাহাকুমে ইলাইহি, কোরআন দিয়ে যারা শাসন কার্য পরিচালনা করে নাই তারাই হবে কোরআন পরিত্যাগকারী। এবং সর্বশেষ যারা কোরআনের চিকিৎসা যারা গ্রহণ করে নাই, তার আত্মার চিকিৎসার জন্য, তার সমাজের চিকিৎসার জন্য, তার সমূহ রোগের চিকিৎসার জন্য যারা কোরআনকে যারা আল্লাহর কাছ থেকে চিকিৎসাপত্র হিসেবে যারা গ্রহণ করে নাই, তাদের বিরুদ্ধে সেদিন কোরআন পরিত্যাগকারী হিসেবে আল্লাহর দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ দায়ের করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এরপর আমার নবীকে আল্লাহ তাআলা একটু সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আপনার সাথে উকবা ইবনে আবি মুআইদ এবং এই জালিমগুলো আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তাদের এই আচরণ আপনি কষ্ট পাবেন না। যে অনুরূপভাবে যত নবী পৃথিবীর জমিনে আসছে সবারই এইভাবে আমি আপনার দুশ্মন ছিল, সবাই এই দাওয়াত যখন করেছে তখনই তাদের বিরুদ্ধে এই ধরনের শত্রুতা তারা করেছে। আমি অপরাধীদেরকে নবীদের শত্রু হিসাবে আমি করে দিয়েছি। ওয়াকাফা বিরব্বিকা হাদিয়া ওয়া নাসিরা। এরপর আল্লাহ বলছেন হে রাসূল আপনি চিন্তিত হবেন না, আপনার জন্য আমি আল্লাহ তাআলা আপনার পাশে থাকবো। আপনাকে এই আন্দোলনে আমি আপনাকে রাস্তা দেখাবো এবং আপনাকে যখন যে কৌশল আপনাকে
গ্রহণ করা দরকার সেটা আমি বাতলাই দেব। যখন যেই পরিস্থিতি যে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি আপনাকে সহযোগিতা করব। এখানে হেদায়েতের অনেকগুলো কথা আছে, সময়ের অভাবে বলা যাচ্ছে না। ও নাসিরা, এরপর আমি আপনাকে সাহায্যকারী হিসেবে আমি যথেষ্ট। আমি আল্লাহ তাআলা আপনার পাশে থাকবো এবং এই আন্দোলনকে আপনি চালিয়ে নিয়ে যান। কাফের মুশরিকরা বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক এই আন্দোলনকে তারা দমিয়ে রাখতে পারবে না, আন্দোলনের বিজয়কে তারা ঠেকিয়ে রাখতে পারবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে কৌশল বাতলাই দেব এবং আপনাকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব। আমি সাহায্যকারী হিসাবে এবং হেদায়েতকারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। প্রিয় উপস্থিতি, এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হেদায়েত আমাদের জন্য রেখে দিয়েছেন সেই হেদায়েত হচ্ছে যুগে যুগে আল্লাহর নবীরা যখন এই দাওয়াত নিয়ে এসেছে এই দাওয়াতের অপোজিটে কিছু লোক এই জমিনে দাঁড়িয়েছে, এটাই বাস্তবতা। এবং সেটা রাসূলের জামানায় যেমন হয়েছে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এখনো আল্লাহর দ্বীনের দাওয়াত যারা পেশ করবে তাদের অপোজিটে কিছু লোক থাকবে যারা এই দাওয়াতকে আপনার ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই দাওয়াতকে যারা আপনার অবজ্ঞা করবে, এই দাওয়াতের যারা বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম হিসেবে অভিহিত করেছেন। এইসব জালিমরা এক কঠিন পরিস্থিতি তাদের জন্য দুনিয়াতেও এবং আখিরাতেও আল্লাহ তাদের জন্য বিরাট লাঞ্ছনা আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। 3 নম্বর বিষয় হচ্ছে সেদিন সে কিয়ামতের দিন সে আফসোস করে যে কথাটুকু বলবেন। এখানে দেখা যাচ্ছে যে মানুষ ইসলামের বিরোধিতায় আপনার লিপ্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে বন্ধুত্বের কারণ। এই জন্য আপনার বন্ধুকে সেটা আপনাকে দেখতে হবে, আপনি কার সাথে বন্ধুত্ব করছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর চরিত্র গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং একজন মানুষ ভালো কিনা এটা তার বন্ধু দিয়ে পরিচয় পাওয়া যাবে। এই জন্য আপনি কার সাথে বন্ধুত্ব করছেন, আপনি কার সাথে কোন দল করছেন, এটাই আপনার পরিচয়। এই জন্য আপনি এমন কোন দল করবেন না, এমন কোন পার্টিতে যাবেন না, এমন কোন লোকের সাথে আপনি বন্ধুত্ব করবেন না যে কোরআনের বিরোধিতা করে, যে দ্বীনের বিরোধিতা করে। এই ধরনের বন্ধু আপনাকে দুনিয়া এবং আখিরাত দুই জগতে আপনাকে শেষ করে দেবে। এরপরে 4 নম্বর যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আপনার যে কিয়ামতের ময়দানে যারা কোরআনের হক যারা আদায় করবে না। রমজান মাসে যে কোরআন আসছে, একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন সে বাচ্চার প্রতি দায়িত্ব থাকে, এই বাচ্চাকে লালন পালন করতে হয়, চিকিৎসা করতে হয়, শিক্ষা দিতে হয়, এই বাচ্চার প্রতি যে অসংখ্য দায়িত্ব, রমজান মাসে যে কোরআন আসছে এই কোরআনের প্রতি আমাদের কি আছে, দায়িত্ব আছে। এই প্রথম দায়িত্ব কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে আমার কি আছে সেখানে বুঝতে হবে, কোরআনকে আমার বাস্তব জীবনে আমাকে আমল করতে হবে এবং কোরআনের শাসনকে আমাকে মেনে নিতে হবে এবং কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে আপনাকে জান এবং মাল দিয়ে আমাকে সংগ্রাম আন্দোলন করতে হবে। এই হক যদি আপনি আদায় না করেন তাহলে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবো না, সেই রাসূল কিন্তু আমার বিরুদ্ধে সেদিন আল্লাহর দরবারে নালিশ দায়ের করবে। আর রাসূল যদি আমার বিরুদ্ধে নালিশ দায়ের করে তাহলে সেদিন নাজাতের কোনো রাস্তা থাকবে না। সেই জন্য আসুন এই আন্দোলন সংগ্রামে আমরা শরীক হয়। এরপরে সর্বশেষ যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে এই আন্দোলন যারা করবে তাদের পাশে দুনিয়ার কেউ না থাকলেও আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাআলা নবীর পাশে থাকবো, আমি আল্লাহ আন্দোলনকারীদের সাথে থাকবো, তাদেরকে আমি কৌশল দেখাবো, তাদেরকে রাস্তা দেখাবো, তাদেরকে আমি হেদায়েত করব এবং তাদেরকে সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলা সাহায্যের উপর ভরসা করে, আল্লাহর হেদায়েতের উপর নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহর কোরআনের এই দায়িত্ব পালনের জন্য আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করি। বাংলাদেশের জমিনে যে সুযোগ আসছে নতুন বাংলাদেশ বিনির্মাণের, এই বাংলাদেশটা আমরা কোরআন দিয়ে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমরা এই দেশকে আমরা সাজাবো। ছাত্র শিবিরকে আমরা ধন্যবাদ জানাই যে এই সাহসী কাফেলা, এই শাহাদতের কাফেলা অসংখ্য শহীদের নাজরানা পেশ করেছে বাংলাদেশে, যারা এই জমিনে কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠানগুলোতে তারা আল্লাহর কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছে। তাদের এই সংগ্রাম, তাদের এই চেষ্টা আল্লাহ যেন কবুল করেন। এই আন্দোলনের বিজয়ের জন্য আল্লাহ যেন এই ভাইদেরকে কবুল করেন। ছাত্র শিবিরের এই সব প্রচেষ্টাকে আল্লাহ তাআলা তার দ্বীনের পক্ষে কবুল করুন, আমিন।